এর বাড়ি থাকা নারীরা কোন পাপ করে এবং সেই পাপের ফল কাকে ভোগ করতে হয়, তার পিতামাতাকে না তার স্বামীকে? এই বিষয়ে প্রাচীনকালে একটি কাহিনীর বর্ণনা রয়েছে। আজ আপনাদের সেই কাহিনী শোনাবো। চলুন বন্ধুরা, কাহিনীটি জেনে নেই। এক সময়ের কথা, দেবর্ষি নারদ যমলোকের পথে যাত্রা করছিলেন, কারণ তিনি যমরাজের সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন। যমলোকের পথে তিনি দেখলেন অসংখ্য নারী নরকের কঠিন যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই দৃশ্য দেখে নারদজি বিস্মিত হলেন, কারণ প্রত্যেকটি অংশ দাউ দাউ করে জ্বলছিল আর তারা উচ্চস্বরে চিৎকার করছিল, হায় হায়, আমরা পিতার ঘরে থেকে গুরুতর পাপ করেছি, এখন কিভাবে মুক্তি পাব? তাদের এই আর্তনাদ শুনে নারদ সোজা যমরাজের কাছে যায়। যমরাজ তাকে স্বাগত জানিয়ে বললেন, হে দেবর্ষি নারদ, যমলোকেতে আপনাকে স্বাগতম। আজ কোন উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন? নিশ্চয়ই আপনি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন। তখন নারদজি বললেন, হে ধর্মরাজ, আমি শুধু আপনার দর্শন করতে এসেছি, কিন্তু আমি যমপুরীর পথে একটি আশ্চর্যজনক ঘটনা দেখলাম, যা আমার মনে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। অনুগ্রহ করে আপনি আমার এই সন্দেহের সমাধান করুন। যমরাজ বললেন, আপনার মনে যেই প্রশ্ন থাকুক না কেন, নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই তার সমাধান দেবার চেষ্টা করব। নারদজি বললেন, হে ধর্মরাজ, আমি যখন আপনার দর্শনের জন্য যমপুরীতে আসছিলাম, তখন আমি দেখতে পেলাম কয়েকজন নারীকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে দেখেছি। তারা উচ্চস্বরে আর্তনাদ করছিল যে তারা পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছে। এই কারণেই আমি আপনার কাছে এসেছি। আমি জানতে চাই, একজন নারী পিতার ঘরে থেকে কি পাপ করে এবং সেই পাপের শাস্তি কাকে ভোগ করতে হয়। যমরাজ উত্তর দিলেন, হে দেবর্ষি, আপনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর সমগ্র মানবজাতির কল্যাণের জন্য খুবই উপকারী। তবে আপনার সন্দেহের সমাধান দেবার আগে আপনাকে মহারাজ কংসের জন্মকথা শোনাবো। এই কাহিনীর মধ্যেই আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। এই কাহিনী আপনাকে আপনার সন্দেহের সমাধান শুধু দিবে না, সমগ্র মানবজাতিকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়ে যাবে। তাই আপনি মনোযোগ দিয়ে এই কাহিনীটি শুনুন। যে ব্যক্তি এই কাহিনীটি মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আমি তার 32টি পাপ ক্ষমা করব। নারদজি বললেন, হে ধর্মরাজ, আমি এই কাহিনীটি শুনতে অত্যন্তই আগ্রহী। অনুগ্রহ করে আপনি এই কাহিনীটি আমাকে বলুন, আমি তা গভীর মনোযোগ দিয়ে শুনব এবং এই কাহিনী সর্বত্রই প্রচার করব। এরপর যমরাজ দেবর্ষি নারদকে কাহিনী শোনাতে শুরু করলেন। হে দেবর্ষি নারদ, এই ঘটনাটি দাপর যুগে ঘটেছিল। দাপর যুগে মথুরা নামে এক সমৃদ্ধ শহর ছিল। সেই ব্যাস রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্তই পরাক্রমশালী, দানশীল, অসাধারণ বুদ্ধিমান। মহারাজ উগ্রসেন ন্যায়পরায়ণ ছিলেন এবং কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। সেই সময় বিদর্ভ নামে এক রাজ্যের এক খ্যাতনামা রাজা ছিলেন। তার এক কন্যা ছিল পদ্মাবতী। রূপে গুণে চরিত্রে তিনি অতুলনীয় ছিলেন। তিনি সত্য ধর্ম অনুসরণ করতেন এবং নারীত্বের সকল গুণে গুণী ছিলেন। তাকে দেখে মনে হতো স্বয়ং লক্ষ্মী দেবী মানব গৃহে জন্ম নিয়েছেন। রাজা সত্যকেতু যখন কন্যার বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন, তখন তিনি দেখলেন যে মহারাজ উগ্রসেনের মতো আর কেউ নেই। তাই তার কন্যার বিবাহ মহারাজ উগ্রসেনের সাথে সম্পন্ন করলেন। বিবাহের পর রানী পদ্মাবতী উগ্রসেনের প্রতি চরম ভক্তি ও সেবা দেখাতে লাগলেন।
রানীর এই স্নেহ ও ভালোবাসায় মুগ্ধ হয়ে মহারাজও তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলেন। তিনি রানীকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। রানীর মুখদর্শন না করে কখনো তিনি আহার গ্রহণ করতেন না, এমনকি তার সঙ্গ ছাড়া তিনি শান্তি পেতেন না। মহারাজ ও রানীর প্রেম গভীর হয়ে উঠল যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারতেন না। রানীর মধুর বাক্য মহারাজের কাছে অমূল্য তুল্য ছিল। তার মিষ্টি হাসি দেখে তিনি মুগ্ধ হয়ে যেতেন। রানীও মহারাজকে গভীরভাবে ভালোবাসতে লাগলেন। এভাবেই মহারাজ উগ্রসেন ও পদ্মাবতীর মনের মধ্যে উগ্র প্রেম। সময় পর সত্যকেতুর মনে কিছু অববোধ জাগতে লাগলো। পদ্মাবতীর মাও কন্যাকে অনেকদিন না দেখে অত্যন্তই দুঃখিত ছিলেন। তখন মহারাজ সত্যকেতু তার এক রাজদূতকে আজ উগ্রসেনের কাছে পাঠালেন। সেই রাজদূত মথুরায় গিয়ে মহারাজকে বিনয়ের সাথে বললেন, হে মহারাজ, বিদর্ভ নরেশ সত্যকেতু আপনার প্রতি কুশল বার্তা প্রেরণ করেছেন এবং আপনার মঙ্গল কামনা করেছেন। তারা জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। যদি আপনি তাদের স্নেহ সম্মান গ্রহণ করতে ইচ্ছুক হন, রাজকুমারী পদ্মাবতীকে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করুন। তারা বহুদিন ধরে কন্যার সাক্ষাৎ পাননি, তাই তার সাথে সাক্ষাতের জন্য তাদের মনে গভীর আকাঙ্ক্ষা জমেছে। মহারাজ উগ্রসেন দূতের মুখে এই কথা শুনে মহারাজ সত্যকেতুর এই ইচ্ছাকে সাদরে গ্রহণ করলেন। চিত্তে তার প্রাণপ্রিয় পত্নীকে পদ্মাবতীকে পিতৃগৃহে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। রাজার এই সিদ্ধান্তে পদ্মাবতী অত্যন্তই আনন্দ পেল। তিনি স্বামীর অনুমতি নিয়ে পিতার কাছে যাবার জন্য রথে উঠে রওনা দিলেন। পিতার রাজ্যে পৌঁছে পদ্মাবতী শ্রদ্ধা ভরে পিতার চরণ স্পর্শ করলেন। দীর্ঘদিন পর কন্যাকে দেখে মহারাজ সত্যকেতু তার স্ত্রী অপার আনন্দে অভিভূত হলেন। পিতার গৃহে এসে রানী পদ্মাবতী অপার আনন্দে দিন কাটাতে লাগলেন। সেখানে তার সখীদের সাথে তিনি মিলিত হলেন। ভাবনায় তাদের সাথে ক্রিয়ায় মগ্ন হলেন। শৈশবের দিনগুলির মতো আবার তিনি উদ্যানে ঘুরে বেড়াতেন, নদী ও সরোবরের ধারে সময় কাটাতে লাগলেন। বাপের বাড়ি এসে তিনি যেন এক কিশোরী হয়ে উঠলেন। তার আচরণে কিশোরীদের মতো সাদামাটা সরলতা দেখা যায়। একদিন পদ্মাবতী তার সখীদের সাথে এক সুন্দর পাহাড়ের দিকে ভ্রমণ করতে বেরিয়ে গেল। পাহাড়ের পাদদেশে তারা এক মনোরম অরণ্য দেখতে পেলেন। সেখানে নানা রকম সুন্দর অরণ্য ছিল। সেই অরণ্যের মাঝে এক স্বচ্ছ জলে ভরা সরোবর ছিল, যার নাম ছিল সর্বতোভদ্র। সরোবরটি দেখে পদ্মাবতী আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তার সখীদের নিয়ে তাখানে চলে গেলেন। তারা হাসতে গাইতে সরোবরের জলে খেলা করতে লাগলেন। সখীদের সাথে এই আনন্দে তিনি হয়ে গেলেন। কিছুক্ষণের জন্য তিনি স্বামী সেনের কথা ভুলে গেলেন। ঠিক তখনই মুহূর্তের জন্য স্বামী উগ্রসেনের কথা এলেন। ঠিক তখনই দেবরাজ এক অনুচর এক অসুর আকাশপথে বিমানে চড়ে কোথাও যাচ্ছিলেন। যখন সে সেই সরোবরের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, আচমকাই সে পদ্মাবতীর দিকে তার নজর পড়ল। পদ্মাবতীর অপরূপ সৌন্দর্য দেখে সে মোহিত হয়ে গেল। তার বড় বড় মায়াবী চোখ, হাসি মুখ, মাখা মুখ, সরোবরের জলে তার আনন্দময় ক্রিয়া দেখে মোহিত হয়ে গেল। সে তখন আকাশপথেই থেমে গেল। এক দৃষ্টিতে পদ্মাবতীর দিকে তাকিয়ে রইল। গভী নামক সেই অসুর তার জ্ঞান শক্তি দ্বারা জানতে পারল যে এই অপরূপা নারী বিদর্ভা নরেশ সত্যকেতুর কন্যা, সেনের প্রাণপ্রিয় স্ত্রী পদ্মাবতী। তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, হায়, এই পদ্মাবতী কতই না সুন্দর, তার রূপ কতই না মনমুগ্ধকর। কিন্তু সে এক সতী নারী, যার আত্মবল তাকে
রেখেছে। অন্য কোনো পুরুষের পক্ষে তাকে পাওয়া অসম্ভব। মহারাজ উগ্রসেন কতই না নির্বোধ। তার রমণীকে সে পিতৃ গিয়ে পাঠিয়েছেন, এ তো সেও দেবতাদের কাছেও দুর্লভ। এই সময় কামদেব আমায় তীব্র যন্ত্রণা দিচ্ছে। আমি কিভাবে তার সান্নিধ্যে যাব, কিভাবে তাকে ভোগ করব? আমার মন দারুণভাবে আকাঙ্ক্ষিত হচ্ছে উপভোগ করার জন্য। এই চিন্তা করতে করতে এক দ্রুত পরিকল্পনায় এলো। তার মায়াবী শক্তি দ্বারা নিজের রূপ সম্পূর্ণরূপে পরিবর্তন করবে এবং মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করলো। সে দেখতে একদম উগ্রসেনের মতোই হয়ে গেল। মুখের গরল, পোশাক পরিচ্ছদ, এমনকি তার হাঁটা চলাও একেবারেই উগ্রসেনের মতোই লাগছিল। এরপর সে এক বিশাল বৃক্ষের নিচে বসলো এবং মধুর সুরে বাঁশি বাজাতে লাগলো। সেই সুর এতটাই মনমুগ্ধকর ছিল যে আকাশের বাতাসও যেন সেই সুরের মায়ায় বিভূত হতে লাগলো। পদ্মাবতী ও তার সখীরা সেই সুর শুনে বিমোহিত হয়ে গেল। তাদের হৃদয় অজানা আকর্ষণে ব্যাকুল হয়ে উঠল। তারা ধীরে ধীরে সেই সুরের দিকে আকৃষ্ট হতে লাগলো। পদ্মাবতীর মনে এক অজানা কৌতূহল জাগতে লাগলো। এত সুন্দর মধুর সুর কে বাজাচ্ছে? এই সুর যেন আমাদের মনে মোহিত করে ফেলেছে। তিনি সখীদের সঙ্গে নিয়ে সুরের উৎসের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন বৃক্ষের নিচে এক ব্যক্তি বসে আছেন, যিনি দেখতে একদম মহারাজ উগ্রসেনের মতো। বাস্তবে সে ছিল দুষ্টু অসুর গভীর। মায়া বলে উগ্রসেনের রূপ ধারণ করেছিল। পদ্মাবতী বিস্মিত হয়ে ভাবলেন, আমার ধর্মপরায়ণ স্বামী মহারাজ উগ্রসেন তার রাজ্য ছেড়ে এত দূর কিভাবে এলেন, আর কেনই বা এলেন? তিনি যখন এই বিষয় নিয়ে ভাবছিলেন, তখনই সেই উগ্রসেনের রূপ ধারণ করা সেই পাপী অসুর গভীর নিজে তাকে সম্বোধন করল, প্রিয়তমা, আমার কাছে এসো। আমি তোমায় ছাড়া আর থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছে না। তোমার দর্শন না করে আহার গ্রহণ করা অসম্ভব হয়ে উঠেছে। তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। আর এখন থেকে তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। এই কথা শুনে পদ্মাবতী কিছুটা লজ্জিত হলো। তিনি কিছু না বুঝেই সংকোচে সামনে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই সময়ই দুষ্টু অসুর গভীর রূপায়ণ করলো। সে আচমকাই রানীর তার হাত ধরে ফেললো এবং তাকে নির্জন অরণ্যে টেনে নিয়ে গেল। সেখানে পদ্মাবতীর সঙ্গে ভোগবিলাস করতে লাগলো। হঠাৎ রানী বুঝতে পারল উগ্রসেনের শরীরে যে চিহ্ন ছিল তা এই ছদ্মবেশীর শরীরে নেই। তখনই রানীর সন্দেহ হলো, ইনি নিশ্চয়ই মহারাজ নন। কেউ তার রূপ ধারণ করে প্রতারণা করছে। পদ্মাবতী আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালেন এবং খুব তাড়াতাড়ি নিজের পোশাক ঠিক করে নিলেন। এই ভয়ঙ্কর ঘটনার ফলে তার হৃদয়ে গভীর দুঃখ এবং ক্ষোভ জন্মালো। এক প্রতারক তার স্বামীর রূপ ধারণ করে তার সাথে অন্যায় করেছে। রানী অত্যন্তই ক্ষুব্ধ হয়ে সেই অসুরকে বললেন, হে নিস, তুই কে বল, তোর দুঃসাহস কি করে হলো মহারাজ উগ্রসেনের রূপ ধারণ আমার প্রতারিত করার? তুই এক নিষ্ঠুর পাপী। এই কথা বলে অশ্রু সজল হয়ে উঠল। তিনি কাঁদতে কাঁদতে সেই পাপীকে অভিশাপ দিতে লাগলেন, এই নরাধম, তুই আমার পবিত্র শরীর অপবিত্র করেছিস, আমার সতীত্ব কুলসিত করেছিস, আমার স্বামীর রূপ ধারণ করে তুই প্রতারিত করেছিস। এখন তুই আমার শক্তির প্রভাব দেখবি। আমি তোকে এমন এক ভয়ঙ্কর অভিশাপ দিব যাতে তোর সর্বনাশ ডেকে আনবে। রানীর কথা শুনে সেই দানব গভীর নিজের প্রকৃত রূপে ফিরে এলো এবং বলল, হে অভাগিনী, সতী নারীদের থেকে তো সমস্ত অসুর এবং দানব দূরে থাকে। আমি জন্ম সমাবের রাক্ষস, তাই এটাই আমার স্বভাব। তাই অভিশাপ দেওয়ার আগে একটু ভেবে দেখো আমি আসলে কি অপরাধ করেছি। রাক্ষসের ধর্মই তো এমন, তাই এই কাজ করা আমার স্বাভাবিক ছিল।
পদ্মাবতী ক্রোধে উত্তেজিত হয়ে বললেন, হে পাপিষ্ঠ রাক্ষস, আমি একজন সতী ধর্ম পরায়ণ নারী। আমার হৃদয়ে খালি আমার স্বামী বাস করে, শুধু তাকেই কামনা করি, তার জন্যই ব্রত তপস্যা পালন করি। আমি ধর্মের পথে ছিলাম, কিন্তু তুই ছলনা করে আমার সতীত্ব নষ্ট করেছিস, আমার পবিত্র শরীর কুলসিত করেছিস। এই অপরাধের জন্য আমি তোকে দগ্ধ করে ছাই করে দেব। এই কথা শুনে রাক্ষস গোপী বলল, হে রাজকুমারী, তুমি যদি ন্যায়ের পক্ষে থাকো তবে আমার কথাগুলো একবার শোনো। আমি ধর্মের কথাই বলছি। প্রকৃতপক্ষে যে নারী সতী, যে নারী মন বাক্য কর্ম দ্বারা স্বামীর সেবা করেন, যেই মেয়ে স্বামীর আনন্দে নিজের আনন্দ খুঁজে পান, স্বামী রুষ্ট হলেও তাকে পরিত্যাগ করেন না, তার দোষ বিচার করেন না, সব কাজে তার সঙ্গে থাকেন এবং স্বামীতেই পরম সন্তুষ্ট লাভ করেন, যে স্বামীর বাইরে অন্য কোনো পুরুষের কথা চিন্তা করে না, তিনি প্রকৃত সতী নারী। যে নারী নিজের কল্যাণ চান, যে স্বামীকে কখনো ত্যাগ করে না, তা তিনি যতই রুগ্ন কুষ্ঠ রোগী, বৃদ্ধ, অঙ্গহীন বা পাপী হন না কেন। এবং যে নারী স্বামীর প্রতি অবহেলা দেখায়, স্বামীকে ছেড়ে আনন্দ উপভোগ করে, স্বেচ্ছাচারিণী হয়ে একা ঘুরে বেড়ান, তিনি পিতা নারী বলে গণ্য হন। যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে সাজসজ্জায় ব্যস্ত থাকেন, পরপুরুষদের সামনে নিজেকে প্রদর্শন করেন, নাচ গান করে ভোগবিলাসে মেতে উঠেন, তিনি কুলাটা বলে পরিচিত। হে রাজকুমারী, এবার তুমি নিজেই বলো, তুমি তোমার স্বামীকে ছেড়ে এই অরণ্যে কেন এসেছো? স্বামীর সেবা ছেড়ে সাজগোজ করে এখানে ঘুরে বেড়াচ্ছ, তোর কি লজ্জা করে না? আর কোন মুখে সতী নারী বলে দাবি করছিস? তোর আচরণ তো মোটেও সতী নারীর মতো নয়। স্বামী ছেড়ে নির্ভয়ে এই পাহাড় জঙ্গলে উন্মুক্তের মতো ঘুরে বেড়াচ্ছিস, এই কারণে তুই এক মহাপাপিষ্ট। আমি তোকে সঠিক পথে ফেরানোর জন্যই শাস্তি দিলাম, তোকে ভোগ করে তোকে দণ্ড দিয়েছি। স্বামীকে ছেড়ে এখানে আসার কারণ কি? জন্য এত মূল্যবান অলংকার, কার জন্য এত আকর্ষণীয় পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিস? তুই তো দূর দেশে অবস্থান করছে, তবে কাকে দেখানোর জন্য এত সেজেছিস? হে পাপিষ্ট, বল কার জন্য আয়োজন? তোর সতীত্ব দেখাতে পারিস, স্বামীর অনুপস্থিতিতে তুই 400 কোষ দূরে একা ঘুরে বেড়াচ্ছিস। কোথায় তোর এই সতীত্ব, যেখানে স্বামীকে দেবতার মতো মানতে হয়? হে অধর্মিনী, তোর নিজের লজ্জা থাকা উচিত। নিজের এই চরিত্রহীনতায় তুই কি ঘৃণা উপভোগ করিস না? তোর কি মুখ খুলে কিছু বলার অধিকার আছে? তুই নিজেই পাপের পথে চলছিস, আর আমাকে শাস্তি দিতে চাইছিস? রঙিন পোশাক, মূল্যবান গয়না পরে অন্য পুরুষদের আকৃষ্ট করছিস। এই কথাগুলো শুনে আমি গভীর কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, রাক্ষস শোন, আমার পিতা আমাকে আমার স্বামীর গৃহ থেকে ডেকে এনেছেন, তাই আমি এখানে এসেছি। এতে কোনো পাপ নেই। আমি কামনা, লোভ বা মোহের বশে আমি আমার স্বামীকে ছেড়ে আসিনি। এই বনে এসেও আমি সর্বদা আমার স্বামীর কথাই ভাবি। কিন্তু হে পাপিষ্ট, তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমাকে প্রতারণা করেছিস। একজন সতী নারীর সতীত্ব নষ্টকারী ব্যক্তি ফির নরকে পড়ে, তারা পরের জন্মে কুকুরের রূপে গ্রহণ করে। এটা কি তোর জানা নেই? আমি আমার স্বামীকে অন্তরের গভীর থেকে ভালোবাসি। আমি তার কখনো অবমাননা করিনি, সর্বদা তার সেবা করেছি, তার আদেশ কখনো আমি অমান্য করিনি। তাহলে বল, তোর এত বড় দুঃসাহস হলো কিভাবে? একজন সতী নারীর পবিত্রতা করার আস্পর্ধা হলো কি করে? হে নীচ রাক্ষস, দেবতাগণ পর্যন্ত সতী নারীদের ভয়ে কাঁপে। সতী নারীর অভিশাপে সূর্যের তেজ পর্যন্ত নিঃশেষ হয়ে যায়, নদী সাগরের জল শুকিয়ে যায়, গাছপালা নিষ্প্রাণ হয়ে পড়ে। সতী নারীর শক্তি ছাড়া এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে। পদ্মাবতীর এত তেজস্বী বাক্য শুনে গভীর অট্টহাসি হেসে বলল, পদ্মাবতী, এবার আমার কথা শুনো। দৃষ্টিহীন মানুষ যেমন দেখতে পায় না, তেমন তোমার ধর্মবোধের দৃষ্টি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই তুমি তোমার স্বামীকে চিনতে পারোনি। যে মুহূর্তে তুমি তোমার স্বামীর
গৃহ ছেড়ে বাপের বাড়ি ইচ্ছা প্রকাশ করলে সেই মুহূর্তেই তোমার মন থেকে স্বামীর স্মৃতি মুছে যেতে শুরু করলো। সত্যিকারের সতী নারী কখনোই তার স্বামীর থেকে দূরে যাবার কথা ভাবে না। সতী নারীর হৃদয়ে সর্বদা স্বামী বিরাজ করে। সে তার স্বামীর সুবাস পেয়ে তাকে দূর থেকেই চিনতে পারে। কিন্তু তুমি কি করলে? বাবার বাড়িতে এসে স্বামীকে ভুলে গেলে? তাই তো তুমি আমায় চিনতে পারোনি এবং স্বামী ভেবে আমার সঙ্গে চলে এলে। গভীর এই নির্মম কথা শুনে রানী বুঝতে পারল যে সে এক বড় ভুল করে ফেলেছে। তার হৃদয় গভীর দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল এবং সে অনুশোচনায় ভুগতে লাগলো। রাক্ষস আবার বলল, হে আমি তোমাকে কুলসিত করেছি, তাই তোমার গর্ভে এমন এক সন্তান জন্ম নিবে যে 3টি লোককেই দুর্ভোগে ফেলবে। এটাই তোমার শাস্তি, এটাই তোমার এই পাপের শাস্তি। এই কথা বলে সেই রাক্ষস গভীর সেখান থেকে চলে গেল। সে ছিল একজন মহাপাপী নিষ্ঠুর দানব, যার ছলনায় পড়ে এক পবিত্র নারীর সতীত্ব বিনষ্ট হলো। গভীর চলে যাওয়ার পর রানী পদ্মাবতী ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ল। তার করুণ ক্রন্দন শুনে তার সখীরা দ্রুত ছুটে এলো এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, রাজকুমারী কেন কাঁদছ? কি হয়েছে? মহারাজ উগ্রসেন কোথায় গেলেন? তখন রানী পদ্মাবতী গভীর বেদনার সঙ্গে কাঁদতে কাঁদতে তাদের সব ঘটনা খুলে বললেন। কিভাবে সেই পিশাচ মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করে প্রতারণার মাধ্যমে তার সতীত্ব নষ্ট করল। সখীরা তখন তাকে সান্ত্বনা দিয়ে দ্রুত তার পিতার গৃহে নিয়ে গেল। সখীরা সব ঘটনা রানীর মাকে জানালো। এই ভয়ঙ্কর সংবাদ শুনে পদ্মাবতীর মা বিষণ্ণ হয়ে দ্রুত মহারাজ সত্যকেতুর কাছে গিয়ে সব ঘটনা জানালেন। রাজা সত্যকেতু এই দুঃসংবাদ শুনে গভীর দুঃখে ডুবে গেলেন। তিনি আর বেশি দেরি না করে কিছু দূতকে সঙ্গে নিয়ে তার স্বামীর গৃহে পাঠিয়ে দিলেন। অন্যদিকে মহারাজ উগ্রসেন যখন দেখলেন তার প্রাণপ্রিয় স্ত্রী পদ্মাবতী তখন তিনি অত্যন্তই আনন্দিত হলেন। তিনি বারবার বলতে লাগলেন, হে প্রিয়, আমি তোমার অনুপস্থিতিতে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তুমি যদি আরো কিছুদিন না আসতে তবে আমি হয়তো প্রাণ হারিয়ে ফেলতাম। কথা শুনে রানী পদ্মাবতী মহারাজের গলায় ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মহারাজ উগ্রসেন বিস্মিত হয়ে বললেন, হে সুন্দরী, কি হয়েছে? কেন তুমি এভাবে কাঁদছো? আমাকে বলো তোমার দুঃখের কারণ কি? কিন্তু রানী পদ্মাবতী কিছুই বললেন না। তিনি সেই পাপের ঘটনা গোপন করলেন এবং স্বাভাবিকভাবে ভালোবাসার সাথে মহারাজের সাথে জীবনযাপন করতে লাগলেন। কিছুদিন পর পদ্মাবতীর সেই ভয়ানক গর্ভ ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। একমাত্র রানী পদ্মাবতী জানত যে তার গর্ভে কার সন্তান বেড়ে উঠেছে। কখনো তিনি মহারাজ উগ্রসেনকে কথা বলেননি। নিজের গর্ভে লালিত সেই রাক্ষস সন্তানের কথা ভেবে দিনরাত তিনি দুশ্চিন্তায় কাটাতে লাগলেন। তার গর্ভ 10 বছর পর্যন্ত বৃদ্ধি পেল। পর এক মহা ভয়ঙ্কর পুত্রের জন্ম হলো। তিনি ছিলেন কংস। কংস যখন বড় হলো তখন সে 3টি লোকের স্বর্গ, মর্ত্য, পাতাল অধিবাসীদের দুঃখ দিতে লাগলো। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার বিনাশ হলো এবং কংস মোক্ষ লাভ করলো। যমরাজ বললেন, হে দেবর্ষি, এই ঘটনাটি থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যে কন্যাকে দীর্ঘদিন ধরে পিতার গৃহে রাখা উচিত নয়। এতে তার স্বভাব নষ্ট হয়। কন্যা যদি বিবাহের পর পিতার গৃহে বাস করে তবে সে অনিচ্ছাকৃতভাবে পাপের পথ অবলম্বন করে এবং তার ফল পিতামাতাকে ভোগ করতে হয়। তাই কোনো পিতারই উচিত নয় তার কন্যাকে বিবাহের পর নিজ গৃহে বেশি দিন ধরে রাখার। যে পুরুষের সাথে তার বিবাহ সম্পূর্ণ হয়েছে সেই স্বামীর গৃহে তার পালন পোষণ হওয়া উচিত। সে যখন নিষ্ঠার সঙ্গে স্বামীর সেবা করে তখন 2 পরিবারেই সুনাম বৃদ্ধি পায়। কিন্তু বাপের বাড়িতে ফিরে গেলে সেই পুরনো স্মৃতিতে আবির্ভূত হয়ে স্বামীকে ভুলতে থাকে। এতে তার অনিচ্ছাকৃতভাবে গুরুতর পাপ হয়। বিবাহ হওয়ার পর একজন নারীর প্রকৃতভাবে তার রক্ষক তার স্বামী। যদি সে স্বামীর থেকে দূরে থাকে তবে তার মনে
না কখনো দুর্বলতা আসতে পারে এবং সে অন্য পুরুষের ফাঁদে পড়তে পারে। তাই স্ত্রীকে স্বামীর কাছ থেকে পৃথক না করাই শ্রেয়। কোনো স্ত্রী স্বামীর গৃহে নিজে থেকে কোনো পাপ করে তবে তার ফল ভোগ করতে হয় তার স্বামীকে। অপরদিকে একজন কন্যার উত্তম কন্যা বলে তার পিতা গৌরব বৃদ্ধি করে। তাই কন্যার প্রকৃত স্থান স্বামীর গৃহে। কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।